পাখি তার ছানা টুকি এবং টোকাকে নিয়ে জঙ্গলের একটি সুন্দর গাছে থাকতো। এই গাছে তাদের একটা সুন্দর বাসাও ছিল। টুনি পাখি সারাক্ষণ হেসে খেলে বেড়াতো এবং তার বাচ্চারা বাসায় বসে থাকতো। এইভাবে টুনি পাখির দিন অনেক ভালোই কাটছিল। টুনি পাখির পাশের বাসাটা ছিল একটি শিয়ালের, আর এই শিয়ালটা তার গাছের ডালে বসে সারাক্ষণ ডান্স করে বেড়াতো। টুনি মাঝে মাঝে এই শিয়ালের সঙ্গে দেখা করতে যেত, কেননা শিয়ালের সঙ্গে টুনির অনেক ভালো একটা বন্ধুত্ব ছিল। একদিনকার কথা, সকালবেলা আবহাওয়া অনেক ভালোই ছিল, কিন্তু হঠাৎই বৃষ্টি শুরু হয় আর আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে যেতে থাকে। হঠাৎই একটা ঘূর্ণিঝড় চলে আসে, আর এই ঝড়ের কারণে জঙ্গলের সমস্ত গাছ পড়ে যায়। এই ঝড়টি এসে টুনি পাখির বাসাটিকেও ভেঙে দেয়, আর তার বাসাটা গাছ থেকে মাটিতে পড়ে যায়। আর এটি দেখে টুনি পাখি এবং তার বাচ্চারা অনেক দুঃখী হয়ে যায়। তারা ভাবতে থাকে এই বৃষ্টির মধ্যে তারা এখন কি করবে। আর অপরদিকে শিয়াল ঝড় হওয়ার পর যখন তার বাসায় আসে, বাসায় এসে দেখে তার বাসার কোনো ক্ষতি হয়নি, কারণ তার বাসা অনেক পাকা ছিল। আর এটি দেখার পর সে অনেক খুশি হয়ে যায়, তাই আনন্দে নাচতে থাকে। বৃষ্টি থেমে যাওয়ার পর টুনি আর তার ছানারা আলোচনা করতে থাকে যে তারা এখন কোথায় যাবে। আর এমন সময় তার একজন ছানা বলে ওঠে, মা মা আমরা এখন কোথায় যাব? দেখো আমাদের বাসাটা তো ভেঙে গিয়েছে, আবারও তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই বৃষ্টি আসার আগে আমাদেরকে একটা বাসা বানাতেই হবে, কিন্তু এত তাড়াতাড়ি তো বাসা বানানো যাবে না। এখন আমরা কি করব? হ্যাঁ মা, ভাই ঠিকই বলেছে, বাসা বানাতে এখন অনেক সময় লাগবে, আর বৃষ্টির ওপর তো ভরসা নেই, বৃষ্টি যে কোনো সময় হতে পারে। আমাদের এখন বাসা না বানানোই ভালো। তুমি আমাদেরকে শিয়াল কাকার বাড়ি নিয়ে চলো, এখানে গিয়ে আমরা কিছুদিন থাকবো, তারপর বাসা বানাবো। হ্যাঁ আমার ছানারা, তোমরা একদম ঠিক কথাই বলেছো। বাসা বানাতে 2-3 দিন তো লাগবেই, আর ততদিন আমরা কোথায় থাকবো? আর এই বৃষ্টির ওপর তো ভরসা নেই, এই বৃষ্টি যে কোনো সময় হতে পারে, আর বৃষ্টিতে ভিজলে তো আবার তোমাদের জ্বর হয়ে যাবে। তার থেকে ভালো চলো আমরা শিয়াল ভাইয়ের বাড়িতে যাই, ওনার বাড়িতে গিয়ে আমরা কিছুদিন থাকি। আর ওনাকে যদি বলি আমাদের বাসা ভেঙে গিয়েছে, তাহলে উনিও আমাদের সাহায্য করতে পারে। এই বলে টুনি তার ছানাদেরকে নিয়ে শিয়ালের বাড়ির দিকে রওনা হয়ে যায়। আর এদিকে শিয়ালের বাড়িতে আসার পর টুনি এবং তার ছানারা অনেক হাঁপিয়ে যায়, তাই তারা কেউ কথা বলতে পারে না। আর এটি দেখার পর শিয়াল অনেক অবাক হয়ে যায়। আর এমন সময় টুনির ছানা বলে ওঠে, শিয়াল চাচা, কাল রাতে ঝড়ে তো তোমার বাড়িতে কিচ্ছু হয়নি, কিন্তু আমাদের বাসাটা তো ভেঙে গিয়েছে। আর দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ভিজে তো আর বাসা বানানো সম্ভব নয়। যতদিন বৃষ্টি হচ্ছে তুমি আমাদেরকে তোমার বাসায় থাকতে দাও, বৃষ্টিটা থেমে গেলে আমরা সবাই মিলে একটা বাসা বানাবো, তারপর আমরা আমাদের বাসায় চলে যাব, তোমার বাসায় আর আমরা থাকবো না। মামার বাড়ি আবদার নাকি? প্রতিবেশী বলে আমি তোর মায়ের সঙ্গে একটু একটু কথা বলি, তাই বলে তোরা আমাকে কাকা বানিয়ে ফেলেছিস? এত কম দামে বাসা বানালে তো এই ঝড়ের মধ্যে ভেঙেই যাবে। তোরা কি এটা জানিস না? আমি তোদেরকে এই বাসায় থাকতে দেব না, যা তোরা অন্য কোনো জায়গা খুঁজে নে। তোরা 3 মায়ের বাড়িটাই আমার বাসায় আছিস, এটি যদি আমার বউ জানতে পারে তাহলে তো সে বাড়ি থেকেই চলে যাবে। না, আমি তোদের জন্য ঘরে অশান্তি আনতে চাই না, তোরা আমার বাসা থেকে চলে যা। দেখো টুনি, ওই রকম ভাবে দেখে কোনো লাভ নেই, তাড়াতাড়ি তুমি আমার বাসা থেকে চলে যাও, নাহলে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো। আরে এরা তো দেখি এখনো যাচ্ছে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যা টুনি, নাহলে তোদেরকে গুলি মেরে মেরে ফেলবো। যা এখান থেকে চলে যা, নতুন কোনো বাসা দেখ, আমার মনে হয় তোদের জায়গা হবে না। তারপর টুনি আর তার ছানারা শিয়ালের বাসা থেকে বেরিয়ে আসে এবং জঙ্গলের একটা ভালো জায়গায় গিয়ে ওঠে। আর সেখানে গিয়ে টুনি আর তার ছানারা মিলে বাসা বানানোর প্রস্তুতি করতে থাকে। ভাগ্য করে 2টো ছানা পেয়েছি, দেখো আমাকে একটাও কাজ করতে দিচ্ছে না। ওপরওয়ালা যেন সকল পাখিকে 2টো করে এরকম ছানা দিক। টুনি আর তার ছানারা সারাদিন ধরে কষ্ট করতে থাকে এবং সারাদিন কষ্ট করার পর তাদের একটা সুন্দর বাসা তৈরি হয়ে যায়। টুনি আর তার ছানারা অনেক কষ্ট করতে থাকে যাতে তাদের বাসাটা অনেক মজবুত হয়, আর কোনো ঝড় এলে যাতে না তাদের এই বাসাটা ভেঙে যায়। সারাদিন মেহনত করার পর তাদের বাসাটা শেষমেশ তৈরি হয়ে যায়। বাসা তৈরি করার পর যখন তারা বাসার মধ্যে আরাম করছিল, তখন একটা ঝড় আসে, আর এই ঝড় জঙ্গলের সমস্ত গাছকে আবারও ভেঙে দেয়। যেহেতু টুনির বাসাটা অনেক নতুন ছিল, তাই সেটি অনেক শক্তিশালী ছিল, আর এই ঝড় টুনির বাসার কিচ্ছুই করতে পারে না। ঝড়টি চলে যাওয়ার পরও টুনির বাসা যেমন ছিল তেমনই থেকে যায়। অপরদিকে ঝড়টি যখন শিয়ালের বাসার কাছে যায়, তখন ঝড়টি শিয়ালের বাসাটিকে ভেঙে দেয়। এটি দেখে শিয়াল অনেক দুঃখী হয়ে যায়। হাই হাই হাই, আমার এত মেহনত করে বানানো বাসাটা ভেঙে গেল, এখন আমি কোথায় যাব? কি খাবো? কোথায় বা আমি থাকবো? থাকার জন্য তো আমার কাছে একটা বাসাও নেই। আর এখন যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে বেশি দিন ভিজে তো আমার জ্বর হয়ে যাবে। ওরে বাপরে, কত বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তো এই বিপদের দিনে টুনির বাসাতেও যেতে পারবো না, কেননা ওর বিপদের দিনে আমি ওকে আমার বাসায় থাকতে দেইনি। কিন্তু এখানে বসে বসে তো ভিজলে হবে না, আমার জ্বর হয়ে যাবে। যাই টুনির কাছে গিয়ে দেখি ও যদি আমাকে সাহায্য করে। তারপর চালাক শিয়াল একটি ব্যাগের মধ্যে তার জিনিসপত্রগুলোকে ভর্তি করে নেয় এবং টুনির বাড়ির দিকে রওনা হয়ে যায়।
এদিকে শিয়াল যখন টুনির বাড়িতে আসে তখন তার আগের সমস্ত কথা মনে পড়ে যায়, তাই সে দুঃখে কিছু বলতেই পারে না। তারপরও শিয়াল সাহস করে টুনিকে সব কথা বলে। টনি, আমাকে ক্ষমা করে দাও। তোমার যখন বাসা ভেঙে গিয়েছিল আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। আর দেখো আজকে ঝড়ে আমার বাসাটাও ভেঙে গেল। এখন আমি কোথায় যাব, কি করব, কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। আমার এত কষ্ট করে বানানো বাসাটাও ভেঙে গিয়েছে। তুমি আমাকে তোমার বাসাটাই থাকতে দিবে? তুমি ছাড়া আমার কে আছে বলো? একমাত্র তুমি তো প্রতিবেশী যার সঙ্গে আমি কথাবার্তা বলি। তুমি যদি এই দুঃখের দিনে আমাকে তোমার বাসায় না থাকতে দাও তাহলে হয়তো আমাকে ভিজে ভিজে ঘুরে বেড়াতে হবে। আর এখন যা বৃষ্টি হচ্ছে আমি যদি সারাক্ষণ বেঁচে থাকি তাহলে আমি জ্বর হয়ে মারা যাব। দয়া করে তুমি আমাকে তোমার এই বাসায় কয়েকটা দিনের জন্য থাকতে দাও। শিয়ালের এই কথাগুলো শুনে টুনি অনেক দুঃখী হয়ে যায়, তাই সে আগের সমস্ত কথাগুলোই ভুলে যায়। শিয়াল ভাই, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। তোমার উপর দিয়ে যে এখন কি ঝড়টা যাচ্ছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। যতদিন না তোমার বাসা তৈরি হচ্ছে ততদিন তুমি আমার বাসায় আমাদের সঙ্গেই থাকবে। তোমার এই দুঃখের দিনে যদি না আমি তোমাকে সাহায্য করি তাহলে আমার দুঃখের দিনে তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? এই বৃষ্টিটা থেমে গেলে আমরা সবাই মিলে তোমার বাসা বানিয়ে দেবো, তারপর তুমি সেখানেই থাকবে। টুনি, তুমি এত ভালো। সেদিন তোমাকে অত বৃষ্টির মধ্যে আমি তোমাকে আমার বাসা থেকে বার করে দিলাম, তারপরও তুমি এই ঝড়ের দিনে আমাকে তোমার বাসায় থাকতে দিচ্ছ। তোমার এই দয়া আমি কখনোই ভুলতে পারবো না। ওপরওয়ালা তোমার আর তোমার বাচ্চাদেরকে সবসময় ভালো রাখো। তারপর থেকেই শিয়াল টুনির বাসায় থাকে এবং ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর টুনি আর শিয়াল মিলে শিয়ালের জন্য বাসা বানাতে থাকে। এই গল্প থেকে আমরা শিখলাম দুঃখের সময় সকলের পাশে দাঁড়ানো উচিত।